ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। 25 জানুয়ারি শনিবার বিকাল 3টায় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণীর জন্ম হয় না স্লোগানে উজ্জীবিত এই সম্মেলনটি আয়োজন করেছে জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা। সম্মেলনে দেশের খ্যাতনামা সাহিত্যিক, কবি, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। তারা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন এবং দেশীয় সাহিত্য বিকাশে প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। এই সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী। সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক ARM মহিউদ্দিন খান ফারুকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ ডক্টর আলাউদ্দিন আলম। সম্মেলনের আকর্ষণ ছিল ঐশী বাংলা গুণীজন সম্মাননা ও সাহিত্য পুরস্কার প্রদান করা হয় 3 জনকে। দেশের খ্যাতনামা লেখক, কবি ও বুদ্ধিজীবীদের সৃজনশীল অবদানকে সম্মান জানানো হয়। এটি ছিল একটি সাহিত্যিক মিলন মেলা যা দেশের সৃজনশীল সমাজকে নতুন দিশা দেখিয়েছে এবং সাহিত্য চর্চায় নতুন এক প্রেরণা যোগাবে। অনুষ্ঠান শেষে সকল কবি সাহিত্যিকদের মধ্যে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আসেন আমরা জ্ঞানের আলোকে উদ্ভাসিত হই, উজ্জীবিত হই, আলোকিত হই এবং আলোকিত বাংলাদেশ এই বৈষম্য বিরোধী যে আন্দোলন করে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এটা আমাদের জনগণের মনের চাহিদা ছিল। আলোর বিচ্ছুরণ ঘটেছে। এই অর্জনকে কীভাবে ঠেকায় রাখবেন, সাস্টেনেবল করবেন, সেই কারণে সাংবাদিকদের কলম অত্যন্ত পাওয়ারফুল। পেন ইজ ব্রাইটার দ্যান সোর। আল্লাহ মাবিল কালাম আল্লাহ আল ইনসান আল্লাহ কলমের সাহায্যে আমি জ্ঞান দান করেছি যা তোমরা জানতে না। অর্থাৎ ইগনোরেন্ট পিপুলকে আলোর পথ দেখাতে হবে, আলো দেখাতে হবে, সত্য দেখাতে হবে, সুন্দর দেখাতে হবে। সুন্দর সত্যকে সামনে নিয়ে আল্লাহকে ভরসা করে আমরা 56,000 বর্গ মাইলের এই যে অঞ্চলে আমরা বাস করি, নদীমাতৃক আমাদের এই দেশ, আমাদেরকে ছোট ভেবে কেউ যারা অবজ্ঞা না করতে পারে। বারবার আমরা পরীক্ষা দিয়েছি, আবারও আমরা পরীক্ষা দেব। আমরা সুন্দরবনের পাদদেশে বাস করি। সুন্দরবন জলোচ্ছ্বাস, টাইফুন জলোচ্ছ্বাস থেকে আমাদেরকে যেমন রক্ষা করে, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারও বাস করে, হরিণও বাস করে, কিন্তু টাইগারের ভয়ে হরিণ সুন্দরবন ছেড়ে পালিয়ে যায় নাই। এটা আমাদের প্রাকৃতিক শিক্ষা। আসে আমরা এই শিক্ষা নিয়ে সংগ্রামী হই এবং আমরা প্রত্যেকের সৈনিক হই এবং সেই সৈনিক হলো সত্য এবং ন্যায় এবং ঐশী বাণী, ঐশী বাংলা যেন সেই পথে এগিয়ে যায়। সাহিত্য খুব একটা আদরণীয় বিষয় ছিল না তখন পাঠ্য হিসাবে। আমার পিতা বললেন, আমার পিতা EPCS অফিসার ছিলেন, তার স্বভাবতই তার ইচ্ছা ছিল আমি CSP হব, এরকম একটা আশা ছিল তার। তখন আমি যখন বাবাকে বললাম যে বাবা আমি তো সাহিত্য নিয়ে পড়তে চাই, তিনি একটু আশ্চর্য হলেন। তারপর বললেন তোমার যেমন ইচ্ছা। এই সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম। ভালো করেছিলাম কি মন্দ করেছিলাম জানি না, কিন্তু নিজের হৃদয়ের খোরাক তো পেয়েছি। এখনো বই পড়ি। যেমন এখন পড়ছি বিখ্যাত NC নীরজচন্দ্র চৌধুরীর আত্মঘাতী রবীন্দ্রনাথ বইটি। আপনারা পেলে বইটি পড়ে দেখবেন, চমৎকার। আর তার লেখা যদি কেউ না পড়ে থাকে তাহলে আপনারা বঞ্চিত হয়েছেন। তার লেখা পড়বেন, নীরজচন্দ্র চৌধুরীর বই। তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। আপনারা হচ্ছেন সেই শ্রেণীর মানুষ যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই জগৎ সৃষ্টি করতেন না। সেই রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে আসছি শিক্ষক হয়ে। যারা সাহিত্যের সাথে জড়িত, লেখালেখির সাথে জড়িত, যারা শিক্ষকতার সাথে জড়িত, তারা কিন্তু এই পৃথিবীতে মানব জাতি গঠনে, মানব মনন গঠনে, মানব মনন নির্মাণে এক মহান দায়িত্ব তারা পালন করছেন। আজকে আপনাদের এই মিলন মেলা আমাদেরকে অনেক বেশি অভিনন্দিত করছে। বাংলাদেশের সাহিত্য অঙ্গন নিয়ে আমরা কাজ করতে চাই। কিছু প্রেম হয় না প্রকাশ, শুধু অনুভব হৃদয় আকাশ।
কিছু চাহনি ভোলা যায় না, দেখে শুধু মনের আয়না। কিছু প্রতিভার হয় না বিকাশ, কিছু স্বপ্ন পায় না নিবাস। কিছু আশা অঙ্কুরেই মরে যায়, কিছু গুণ সমাজের গুণে খায়। কিছু নিঃশ্বাস হয় দীর্ঘশ্বাস, কিছু ঘটনা নাড়া দেয় বিশ্বাস। তবুও কিছু কাজ সগর্ব বীরত্ব এনে দেয় জীবনের অমরত্ব। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। আসলে সকল সত্য মানুষের মাঝেই। সুতরাং যতক্ষণ না নিজের মাঝে সত্য খুঁজে পায়, জগতের আর কোথাও কেউ কোনো সত্য খুঁজে পাবে না। যতক্ষণ না নিজের মধ্যে শান্তি খুঁজে পায়, আর কোনো জান্নাত জাহান্নাম শান্তি বা অশান্তির কারণ হতে পারে না। মানুষের মনই শান্তির জায়গা, মানুষের মনই অশান্তির জায়গা। আমরা আগে নিজের মন, নিজের হৃদয়, নিজের চিত্তটাকে শুদ্ধ করি। আশা করি এবং আমি প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি এই কবি, সাহিত্যিক, লেখক যারা নিজের ওই শুদ্ধ চিত্ত থেকে লিখেন, তারা অবশ্যই সেই স্বর্গের সন্ধান পাবেন এবং আমাদেরকেও সেই স্বর্গের সন্ধান দেবেন। আপনারা জাতির বিবেক, আপনারা কলম সৈনিক, আপনারাই পারেন জাতিকে কলঙ্ক মুক্ত করতে। সে উদাত্ত আহ্বান জানিয়ে আসুন। আমার একটা স্লোগানে আছে, আসুন আমরা মানুষ হই, মানবিক হই, মানবিক আচরণ করি। অবজ্ঞানের মর্যাদা, জয় হোক মানবতা, জাগ্রত হোক মানবিকতা, বেঁচে থাকুক মনুষ্যত্ব, জয় হোক ঐশীবাণী বাংলা সাহিত্য পরিষদের। নৈতিক জাগরণকে একটা ইস্যু হিসেবে তুলে ধরেন, যাতে আমাদের অন্ততপক্ষে যুব সমাজ জেগে ওঠে, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ এবং অর্থনৈতিক মূল্যবোধের অনেক দিক আছে। এগুলো সব, ধর্মীয় মূল্যবোধ, এগুলো সব যেন জেগে উঠতে পারে। ভালো মানুষ, ভালো দেশ হিসেবে আমরা এই বিশ্বে মর্যাদা সম্পূর্ণ জাতি হিসেবে দাঁড়াতে পারি। ঐশী বাংলা এবার শুরু করছে, আমি খুবই অনুপ্রাণিত। অনেক পত্রিকা যা করেনি ঐশী বাংলা তা করেছে। আমি চাইব আগামী বছর থেকে এটা যেন নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা চলে। কিন্তু আপনারা কিন্তু দেশের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করে যাচ্ছেন, কারণ আপনার 100 ইয়ার্স আপনারা দেখতেছেন কিছু থাকবে, কিছুই থাকবে না, কিন্তু আপনার লেখাটা থাকবে, যেটা পরে এই দেশ সম্পর্কে, এই কালচার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আজ আপনারা পলিটিশিয়ানদের সাথে পলিটিশিয়ানের পরিচয় দেন, অথচ আপনি যখন লেখকের পরিচয় যাতে আপনার একটু ইয়াতে লাগে, যেটা নাকি ছোট, আসল ছোট না, আপনি বড়। তো সুতরাং আপনারা লিখে যাবেন। আমি খুবই আনন্দিত আজকে এখানে এসে। তার একটা বড় কারণ হচ্ছে, দুটো কারণ আমার মনে পড়ে গেল। একটা হচ্ছে আমি নিজেও একজন লেখক, আমার এরই মধ্যে কিছু বই বের হয়েছে। আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে গ্রামে শহরে টিলাই নদীতে ক্ষেত খামারে। আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষেই ঝা ঝা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যানভাসে বিষাক্ত গ্যাসের মতন মৃত্যুর বিভৎস গন্ধকে দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের অমন সহজ মৃত্যু করি না কামনা। আমি তো তাদের অমন সহজ মৃত্যু করি না কামনা। আসসালামু আলাইকুম, আমার নাম আহরাফ আব্দুল্লাহ। আবৃত্তি করছি কবি এস.এম. শাহনুরের লেখা কবিতা কুনোম্যান। চাঁদের হাটে বসলো মেলা, নাইর চাঁদে আলো, সূর্য মামার হাসির দুটি দূর করলো কালো। ঘুর 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 মেঘ ডাকে,
কাক ডাকে কা কা, রিম ঝিম ঝিম বৃষ্টি মাঝে ময়ূর নাচে একা। পাখ পাখালির কলরবে বনের পশু এলো, পেঁচার শুধু মন খারাপ দেখে দিনের আলো। হই 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 রই রই রই, বেখাপ্পা সুর ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, হাপুস হুপুস ইতর প্রাণী কুয়োর কোনো জ্ঞান। ধন্যবাদ। এটা করতালি দেই।